হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। দেখুন, আমাদের এখানে একটি এমএস ওয়ার্ড আছে। আমরা এই এমএস ওয়ার্ডটিকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে চাচ্ছি, যাতে কেউ আমার এই ওয়ার্ডটি ইউজ করতে না পারে বা পড়তে না পারে, বা সে যদি ওপেন করতে চায়, যাতে আমার পারমিশন ছাড়া বা পাসওয়ার্ড ছাড়া যাতে এই ফাইলটি ওপেন করতে না পারে। সাধারণত আমরা যারা অফিসে কাজ করি এমনও হয়ে থাকে যে একটি ল্যাপটপ বা ডেস্কটপ মাল্টি পারসন ইউজ করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে এমএস ওয়ার্ড ফাইলটি আমরা সেটি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারি বা প্রোটেক্ট করে রাখতে পারি। তো দেখুন এটি কিভাবে সম্ভব। ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, পাওয়ার বিআই এবং পাওয়ার কোয়ারি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আবার শুরু করা যাক। তো আমাদের এই এমএস ওয়ার্ডটি রয়েছে, এই এমএস ওয়ার্ডটি আমরা প্রোটেক্ট করব। এই জন্য আমরা চলে যাব একদম লেফটে, ফাইলে, ফাইল রিবনে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি ড্যাশবোর্ড আসে। এখান থেকে আমরা সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করলে আমাদের ফাইলটি কোথায় আছে বা কোন লোকেশন আমরা সেভ করতে চাই সেটি সেভ করতে বলবে। তো আমরা দিস পিসিতে ক্লিক করলাম। আমাদের যে লোকেশনে ফাইলটি রয়েছে সেখানে দেখাচ্ছে। তো আমাদের এখানে কোনো কাজ নাই, জাস্ট আমরা যদি ফাইলের নাম চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো, আর ফাইলটি যদি অ্যানাদার লোকেশনে সেভ করতে চাই তাহলে আমরা সেভ করে নেব। দেন আমাদের মেইন যে কাজটি হচ্ছে এই টুলসে গিয়ে আমাদের এই ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখুন জেনারেল অপশান, জেনারেল অপশানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে একটি ড্যাশবোর্ড আসবে। এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন, যে আপনি ওপেন করবেন কি পাসওয়ার্ড দিয়ে। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, পাসওয়ার্ড দিলাম, দেন আমরা ওকে দিব। তারপর রি ইন্টার পাসওয়ার্ড টু ওপেন, যে ওপেন করার জন্য আবার সেই পাসওয়ার্ডটি রি ইন্টার করুন। আবার আমরা পাসওয়ার্ডটি দিলাম, দিয়ে ওকে দিলাম, দেন সেভ দিলাম। এখন আমরা সেভ দিয়ে ফাইলটিকে ক্লোজ করে দিই। এখন দেখুন আমরা যদি ফাইলটি ওপেন করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে নিব। যে কেউ ফাইল ওপেন করতে গেলে তার থেকে পাসওয়ার্ড চাবে, ওকে দিলাম। দেখুন আমার কিন্তু ফাইলটি ওপেন হয়ে গেছে। তো চাইলেও কিন্তু যে কেউ আমার পাসওয়ার্ডটি ওপেন করতে পারবে না। এইভাবে তো আমি পাসওয়ার্ড দিলাম। এখন আমি চাচ্ছি যে না, পাসওয়ার্ডটাকে টোটালি রিমুভ করবো যাতে সবাই অ্যাক্সেস নিতে পারে। এই জন্য আবার ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাসে গিয়ে দিস কম্পিউটার ক্লিক করে আবার আমরা টুলসে সেম ভাবে এসে টুলসে গিয়ে জেনারেল অপশন, জাস্ট এই পাসওয়ার্ডটিকে আমরা টোটালটাকে রিমুভ বা ডিলিট করে দিব। ওকে দিলাম, সেভ দিলাম। দেখুন আমার পাসওয়ার্ড কিন্তু চলে গিয়েছে। ফাইলটি সেভ দিয়ে আমরা ক্লোজ করলাম। এখন যদি আমি ফাইল ওপেন করতে চাই তাহলে কিন্তু কোনো পাসওয়ার্ড যাবে না। তো সাধারণত যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ড করি সবার ক্ষেত্রেই এটি আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু একটি শর্টকাট ভার্সন রয়েছে। এটি কেমন? শর্টকাট ভার্সনটা আরো ইজি। আমরা ডিরেক্ট ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে আমরা ইনফোতে চলে যাব। ইনফোতে গিয়ে দেখুন প্রোটেক্ট ডকুমেন্ট। তো প্রোটেক্ট ডকুমেন্টে যদি আমরা প্রেস করি তাহলে এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যদি যাই তাহলে এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে দিলাম। আবার রি এন্টার পাসওয়ার্ড, আবার আমরা রি এন্টার পাসওয়ার্ড দিলাম, ওকে দিলাম। দেখুন আমার কিন্তু এই পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট। দ্যাট মিনস আমরা এই ডকুমেন্টকে যদি ওপেন করতে চাই তাহলে পাসওয়ার্ড লাগবে। গিয়ে আমরা ফাইলটি সেভ দিয়ে আমরা বের হয়ে গেলাম। এখন যদি আমি ফাইলটা ওপেন করতে চাই, দেখুন আমার কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আমি কি করব, আবার পাসওয়ার্ডটি দিয়ে দিব, ফাইলটি ওপেন করলাম। এবং এখান থেকেও আমি যদি পাসওয়ার্ডটিকে একবারে রিমুভ করে দিতে চাই বা চিরতরে রিমুভ করে দিতে চাই তাহলে আবার ফাইলে গিয়ে ইনফোতে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করলে এই যে পাসওয়ার্ডটি আছে, জাস্ট এখানে টোটালটাকে রিমুভ করব আর ডিলিট করে দিয়ে ওকে দিব। তাহলে দেখুন এটি কিন্তু আগে ইয়েলো মার্ক ছিল, সেটি কিন্তু নাই। ব্যাক করে আমরা গেলাম, ফাইলটি সেভ দিলাম। এখন দেখুন আমি যদি আবার ফাইলটা ওপেন করতে চাই তাহলে কিন্তু আমার কোনো পাসওয়ার্ড চাবে না। এইভাবেই আমরা খুব সহজেই একটি এমএস ওয়ার্ড ফাইলকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি, যাতে আমার এই ফাইলের অ্যাক্সেস কেউ না নিতে পারে বা কেউ আমার পারমিশন ছাড়া ফাইলে না ঢুকতে পারে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। লাইক না করলে কিন্তু আসলে ভিডিও করার সেই ফিলটা কিন্তু আসে না। তো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।